স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানীর গণতন্ত্রী হত্যা মামলায় নিহত বলরাম ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের পর এবার পুলিশ আটক করলো গণতন্ত্রের মালিক সুশীল চৌধুরীকে। আগামীকাল তাকে সিজিএম আদালতে তোলা হবে। গণদূত দপ্তরে ত্রয়ী খুনের মামলায় আজ পশ্চিম থানা পুলিশ পত্রিকার মালিক তথা সম্পাদক সুশীল চৌধুরীকে আটক করে। 19 দিন পর গণদূত কাণ্ডে পত্রিকার মালিক তথা সম্পাদককে এই মামলায় আটক করেন, যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। প্রথমে পুলিশ নিহত বলরাম ঘোষের স্ত্রী নিয়তি ঘোষকে আটক করে। বর্তমানে নিয়তি রয়েছে জেল হেফাজতে। সুশীল চৌধুরীকে আগামীকাল সিজিএম আদালতে তোলা হবে। প্যালেস কম্পাউন্ড গণদূত পত্রিকা দপ্তরে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাতে ম্যানেজার রঞ্জিত চৌধুরী, প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য, গাড়ি চালক বলরাম ঘোষকে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। প্রকাশ্য দিবালুকে রাজধানীতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলায় নিন্দা জানানো হয় সর্বস্তর থেকে। ঘটনার রহস্য বের করতে গঠিত হয় পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম। খুনের কিনারা করতে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করে। আটক করে নিহত বলরাম ঘোষের স্ত্রী নিয়তি ঘোষকে। পরে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। আজ পুলিশ আটক করল পত্রিকার মালিক সুশীল চৌধুরীকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উদ্যোগে দেশের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর অমলেন্দু বন্দ্যোপাধ্যায়ের মহাকাশ রহস্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় উদয়পুর টাউন হলে। ছিলেন মন্ত্রী রতন ভৌমিক। ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ব্যবস্থাপনায় রাজ্যে এসেছেন দেশের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। গতকাল ওনাকে সামনে রেখে মূলত 2টি পর্যায়ে আলোচনা শিবির হয় উদয়পুর টাউন হলে। প্রথমত মহাকাশ রহস্য নিয়ে ছাত্রছাত্রীদের নিকট এবং দ্বিতীয়ত জ্যোতিষশাস্ত্র কি আদৌ বিজ্ঞান, এই বিষয় নিয়ে বিজ্ঞানপ্রেমী সমগ্র মানুষকে নিয়ে। এছাড়াও আজ আগরতলা, বিলোনিয়া, ধর্মনগর এবং কৈলাসশহরে অনুষ্ঠিত হয় ওনাকে নিয়ে এক বিশেষ আলোচনা সভা। সার্বিক অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ। ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষেই তাদের এই সার্বিক আয়োজন। মতো মানুষরা যে প্রচেষ্টা নিয়েছেন যে মূলত মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে যাওয়া, অন্ধবিশ্বাসের যাতে অবসান ঘটানো যায় এবং বিজ্ঞানকে সারা ভারতবর্ষে আজকে বিভিন্ন বিজ্ঞান সংস্থা। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী সারা ভারত কৃষক সভার সোনামুড়া বিভাগীয় সম্মেলন। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত ও অর্থ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরীও। নলছর দশমীঘাট মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনব্যাপী সম্মেলনের কাজ। সারা ভারত কৃষক সভার সোনামুড়া বিভাগীয় অষ্টদশ সম্মেলনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিতাই বিশ্বাস। প্রকাশ্য সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের পূর্ত ও অর্থ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। তিনি দেশের কৃষিনীতির সমালোচনা করে বলেন, অন্যান্য রাজ্যে যে কৃষক আত্মহত্যা চলছে তা বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্যের কৃষকদের অবস্থানের তুলনা করেন। আমরা তো স্বাধীনতার পরে অনেকে জন্মগ্রহণ করেছি এখানে যারা এসেছে, কিন্তু পরবর্তী সময় তো স্বাধীনতা আন্দোলনের পূর্বাগে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছে। কংগ্রেস দল তার নিজেকে দাবি করেন তারাই স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, দেশের স্বাধীনতার বিষয়ে আমরা ধরিয়ে নিয়েছি। আপনার দাবিদার কংগ্রেস স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, স্বাধীনতা এনেছেন, কিন্তু স্বাধীনতার আগে কি বলে খাদ্য উৎপাদন বাড়ছিল। 80 সালের পরের বছরটি যদি আমরা দেখি, বিশেষ করে 1991 সালে আমরা যখন নতুন অর্থনীতি, নতুন নীতি আমরা গ্রহণ করলাম, মার্কিন সাম্রাজ্যবাদ তাদের চাপের কাছে পড়ে। এর আগ পর্যন্ত পৃথিবীটা 2টা ভাগে ভাগ ছিল, একটা সমাজতান্ত্রিক শিবির আর একটা আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী শিবির। এদিন প্রকাশ্য সভায় নলছর অঞ্চল থেকে 56 পরিবারের 318 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দেন। দলত্যাগীদের রক্তগোলাপ দিয়ে বরণ করে নেন সমাবেশের প্রধান বক্তা বাদল চৌধুরী, মন্ত্রী শহীদ চৌধুরী ও সংগঠনের রাজ্য সম্পাদক নারায়ণ কর সহ অন্যান্যরা। সম্মেলনে বিভাগের 12টি অঞ্চল থেকে 335 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রকাশ্য সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিভাগীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিকের ফল ভালো হয়েছে। খুশির হাওয়া বিরাজ করছে সমগ্র উদয়পুরবাসীর মধ্যে। উচ্চ মাধ্যমিকে 1456 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1229 জন। তাছাড়া মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থানাধিকারী উদয়পুরেরই। উদয়পুরে উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিক পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে। খুশি সমগ্র উদয়পুরবাসী। তবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণায় উদয়পুরের মোট 26টি স্কুলে 1456 জন ছাত্রছাত্রী সার্বিক রেজাল্ট তেমন ভালো হয়নি, যার মধ্যে ছিল 125 জন প্রথম পর্যায়ে, 374 জন দ্বিতীয় পর্যায়ে এবং 730 জন তৃতীয় পর্যায়ে। এছাড়াও কিছু সংখ্যক ফেলের হার ছিল। তবে ত্রিপুরা বোর্ডের কিছুটা ভুলের শিকার হতে হয়েছিল 2-3 জন ছাত্রছাত্রীর। এমনটাই অভিমত। তথ্যযুক্ত রেকর্ড মোতাবেক উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রেজাল্ট ছিল কিছুটা এগিয়ে। তবে এই স্কুলের গঙ্গাছড়া এলাকায় সংহিতা ভৌমিক নামে এক মেয়ের পরীক্ষায় বসা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের ফলে অনুপস্থিত স্বীকৃত হয়েছে, যার রুল নং ছিল 12617, যা উদয়পুরবাসীর দুঃখের কারণ ছিল কিছু সংখ্যক জনগণের মধ্যে। অপরদিকে 2013 সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর আনন্দের মহড়া তৈরি হয় উদয়পুরবাসীর মধ্যে। খানিকের মধ্যে ছড়িয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষায় উদয়পুরের প্রথম কৃতি ছাত্র সুপ্রতিম দত্তের কথা, যার মোট নম্বর ছিল 659। তবে সুপ্রতিম দত্তের এই খবর চারদিকে ছড়িয়ে পড়তেই এসএফআই উদয়পুর শাখার পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়। উপস্থিত মুহূর্তের মধ্যেই বিধায়ক মাধব সাহা, অবিভক্ত দক্ষিণ জেলার সভাপতি হিমাংশু রায়। এদিকে সুপ্রতিম একান্ত সাক্ষাৎকারে জানায় তার 4 জন প্রাইভেট শিক্ষক ছিল, পড়াশোনার কোনো লিমিট ছিল না। বিশেষভাবে বিভিন্ন টেক্সট বুকের ভিতর পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার মানসিকতা ছিল তার। এছাড়াও তবলা শিক্ষা, গল্পের বই পড়া, ভিডিও গেম, ক্রিকেট ইত্যাদি করত সে। আগামীতে ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ পড়ার। বাবা, শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিউটররা, দিদি, দিদা, মামাও ফোন করে অনুপ্রেরণা দিয়েছেন। তো পড়াশোনা করে তার নিজের বুঝতে হবে যে আমার খাটতে হবে, আমার নিজের, শুধু মা বাবা হয়তো তাদের জন্য পেছনে সাপোর্ট দিতে পারে, কিন্তু সে নিজে বুঝতে হবে যে আমার একটা ভালো রেজাল্ট করতে হলে আমার এই পরিমাণে খাটতে হবে। সেন্সটা আসতে হবে নিজে। এই সেন্স যদি আমি অনেককে বলি যে তোমার ছেলে সেন্স এসছে। এদিকে উদয়পুরের সর্বাধিক রেজাল্ট অনুসন্ধানে জানা গেছে সারা রাজ্যের সাথে উদয়পুরেরও রেজাল্ট ছিল অত্যন্ত ভালো পর্যায়েরই, যা উদয়পুরবাসীর মনে আনন্দের জোয়ার ভেসেছিল। উদয়পুর মাধ্যমিক পরীক্ষার অন্তর্ভুক্ত 64টি স্কুলের মধ্যে 2500 জন ছাত্রছাত্রীর সর্বাধিক রেজাল্ট চূড়ান্ত পর্যায়েরই। খুশি অভিভাবক মহল সহ সমগ্র উদয়পুরবাসী, যার মধ্যে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল ত্রিপুরা রাজ্যে প্রথম স্থানের অধিকারী হয়, যার গর্ব সুপ্রতিম দত্ত। জোর দেওয়া সেটা স্টুডেন্টরাও বলে, যারা পড়াশোনা করে তারাও বলে, এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত জরুরি সেই জিনিসটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের আমাদের মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত ভালো। ফার্স্ট পজিশনে একজন স্টুডেন্ট আমাদের আছে। এছাড়া আমাদের 100% পাস, 30 জন ফার্স্ট ডিভিশন, 20 জন সেকেন্ড ডিভিশন আর 2 জন থার্ড ডিভিশন। তবে 2 জন স্টুডেন্ট আমাদের আরও আশা ছিল 10th-এর মধ্যে প্লেস রাখবে। আপনারা জানেন হয়তো বা 2 নাম্বারের জন্য 2 জন স্টুডেন্ট মানে 10th পজিশনটা থেকে 2 নাম্বার শর্ট আছে। এটা আমাদের একটা বিশাল বড় আফসোস। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শয়ন চৌধুরী পাড়াটিতে নেই বিদ্যুৎ ও জলের সুবিধা। এলাকাবাসীদের 25 মিটার নিচে গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয়। এলাকার বিধায়ক অসুবিধা দূরীকরণের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সারা রাজ্যের মধ্যেই উন্নয়নের বন্যা অব্যাহত রয়েছে। রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, আমাদের রাজ্যের মধ্যে নেই কোনো ভিক্ষুক, নেই কোনো গরিব যারা 3 বেলা ভাত খেতে পায় না। আবার অন্যদিকে বলেন, উন্নয়নের জন্য রাজ্যের মধ্যে কয়েকটি পুরস্কারও আমরা গ্রহণ করেছি। কিন্তু কমলাসাগর বিধানসভার শয়ন চৌধুরী পাড়ার 2 নং ওয়ার্ড কুনাবন পঞ্চায়েতের চিন্তা দেববর্মা, শুভশ্রী দেববর্মা, সুভাষ দেববর্মার দিকে তাকালে রাজ্যের সমস্ত উন্নয়নের চিত্রপট সহজেই চোখে ভেসে ওঠে। তাদের নেই বাড়ি ঘরে বিদ্যুতের সুবিধা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, প্রায় 25 মিটার নিচে গিয়ে কুয়োর থেকে তাদের জল আনতে হয়। আবার দেখা যায় সেই জলের মধ্যে কত কি আবর্জনা মিশে থাকে, কারণ এই বৃষ্টির মরশুমে পাহাড়ের উপরের জল এমনিতেই কুয়োর মধ্যে গিয়ে পড়ে। তবুও এই জলই তাদের পানীয় জল হিসেবে ব্যবহার করতে হয়।
এই এলাকার মধ্যে কয়েকবার বিধায়ক নারায়ণ চৌধুরী বলেছিলেন ভোটমুখী পর্বে যে তাদের এলাকার মধ্যে পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করে দেবে, কিন্তু এলাকার মধ্যে নেই কোনো সাপ্লাইয়ের ব্যবস্থাও। তাদের অভিযোগ ভোটের পর বিধায়ক আর আসেনি তাদের এলাকায়, তাই তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জায়গার নাম নারায়ণ চৌধুরী পাড়া। আচ্ছা, কি সমস্যা কি আপনার? কারেন্ট পালা, তারপরে জলে কি সমস্যা? জলে অনেক নোংরা, জল খাওয়া লাগে। কই থেকে জল খান? ওই তো কুচিত। কি কইছে এমএলএ? এমএলএ তো দিব কইছে, 10 বছর হয়েছে দেয় না। প্রধান তো দিব কয়ে এখন দেয় না। তেনে খাইতেছেন জল? কুচিতে খাইতেছে ওখানে জল। আর কি সমস্যা আছে এখানে? কারেন্ট পালা দেয় না, পুলিশে লয়ে যায় তার খুললা পুবলাইন টান দিলে লয়ে যায়, কারেন্ট পালা দিব না, দেয় না। অবস্থা পোলাপা ফ্যানও দিতে পারে না, কারেন্ট পালা নাই, কষ্ট লাগে। পোলাপা লেখা পড়তে পারে না। আমার নাম কি? তুই আর মানে নিন তিখন কষ্ট দে ang kosto ko busuk din dere nora tikhok ang da buko hanyo kojin ha khong mani oron ko man tinung mani koi ba sorong kha agi bosur kaso nungine tao bosur kaso ta khoruk nung khata nong ay saplain lamar ko to tong ব্যবস্থা saplain tiro phaya da saplai ti phaya pradhan otam misa saplain tiro da saplai phaya na mane bu pathor tong heninya phero chalen saja lain thaka nanor timan ngla lokana saplai rina na mane borok ti rina na yangnya daran lokana saplai kayan mane pathor ma je phero chalan kha te chong ti ni baga subida ang harungo ko khurinya kha kostong ti kostong baga ke mora tilar kusu jeng haba yagolong phai ti khogoi nangna চিনি বেজাল নাগো। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ত্রী সহ পুত্র কন্যা রেখে বেপাত্তা হয়ে গেল এক টিএসআর জওয়ান। পলাতক জওয়ানটির স্ত্রীর পক্ষ থেকে থানায় একটি মামলাও করা হয়। ঘটনা কমলপুর মহকুমায়। স্ত্রী সহ পুত্রকন্যা রেখে টিএসআর জওয়ান বেপাত্তা, থানায় মামলা। বিয়ের 3 বছর পর্যন্ত বেশ ভালোই চলছিল কমলপুর মহকুমা মহাবীর চা বাগান এলাকার রূপচাঁদপুর পাড়ার মেয়ে গীতারানী দেববর্মার। এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান জন্ম দিয়েই বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরেনি কাটালুয়ামা গ্রামের টিএসআর জওয়ান সন্তোষ দেববর্মা। সেই থেকে বিয়ের 3 বছর পর 2 সন্তানকে আগলে ধরে বাপের বাড়িতে চলে যায় গীতা। তারপর থেকে অসহায় গীতা স্বামীর খোঁজে রাজ্যের বিভিন্ন স্থানে চষে বেড়ায়। স্বামীর সঙ্গে দেখা হলেও স্বামী সন্তোষ স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণ নিতে রাজি নয়। তাই বাধ্য হয়ে কমলপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করল গীতারানী দেববর্মা। খবর নিয়ে জানা গেছে অভিযুক্ত টিএসআর জওয়ান বর্তমানে কচুছড়া টিএসআর ক্যাম্পে কর্মরত। 11 বছর আগে গীতা ও সন্তোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমান 10 বছরের এক কন্যা সন্তান এবং 8 বছরের এক পুত্র সন্তান রয়েছে। বারবার যোগাযোগ করে স্বামীকে ঘরে ফেরাতে না পারায় বাধ্য হয়ে গীতা কমলপুর থানায় মামলা করে। স্বামীর বিরুদ্ধে গীতার অভিযোগ ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে, এজন্য সে আইনের আশ্রয় নিয়েছে। কমলপুর থানার পুলিশ মামলায় তদন্ত শুরু করেছে। আমার জামাই সারিয়া থেকেছে বাচ্চা দুটারে নিয়ে আমি কত কষ্টই চলতে আছি। এখন আবার চাকরি জয়েন দিছে, আমারে খাওয়ান দেয় না, বাড়ির কাছে আইয়া আইয়া আমারে হুমকি দিয়া ধমকি দিয়া যাইতে আছে, আমার টাকা পয়সা চালাই না। আজকে এটা লাগে আমি থানা তাইয়া কেস দিলাম, সাহেবের কাছে জানাই দিছি, কেস দিছি আমি। আপনার স্বামী কোথায় আছে জানেন? কচুছড়া আছে, নিজে দেখছি না, কচুছড়া আছে কইয়া তো জানছি, আমি নিজে কি দেখছি না। এখন আপনার কিভাবে সংসার চালান? আমি এখন কাম করতে আসি, খেতে কাম করতে আসি, মানুষের এখানে দিন হাজিরা 150 টাকা করিয়া। কোথায় থাকেন? কোথায়? রূপচাঁদপাড়া, বাবার বাড়ি। টাকা পয়সা দেয় না। তুমি কোথায় থাকো? দাদু তারা রূপচাঁদপাড়াতে। মানে তোমার বাবার সঙ্গে কথা হয় না? ফোনে মোবাইলে কথা হয় না? না। আসে না তোমাকে দেখতে? না। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটির 0 আসনের উপনির্বাচনে বিশালগড় ব্লকের 5টি পঞ্চায়েতের 5টি আসনের মধ্যে 2টি আসনে বাম প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আগামী 19 জুন ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে বিশালগড় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 5টি আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। বরজলা গ্রাম পঞ্চায়েতে এবং মধুপুর গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন, কারণ ওই 2টি আসনে কংগ্রেসের কোনো প্রার্থী দেওয়া হয়নি। অন্যদিকে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের
কড়ইমুড়া 4 নং ওয়ার্ডের 5 নং আসনে বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ দাস। উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা সমর্থনে আজ বাড়ি বাড়ি ভোট ভিক্ষা প্রচারে বের হয়। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতটি বামফ্রন্টের দখলে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার 409 জন। গত পঞ্চায়েত নির্বাচনে 2009 সালে বামফ্রন্ট প্রার্থী পেয়েছিল 254 ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছিল 110 ভোট। ভোট ভিক্ষার প্রচারে আজ প্রার্থীর সঙ্গে ছিল প্রাক্তন গ্রাম প্রধান খোকন সরকার, ডিওয়াইএফআই আন্দি অঞ্চল সম্পাদক গুরু সাহা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগম। বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পায় তারা। এই আসনে কংগ্রেস প্রার্থী এখনো প্রচারে বের হতে পারেনি। উপনির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী তারা। কত নং আসন এটা? 4 নম্বর ওয়ার্ডে 6 নম্বর আসন। এই আসনে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। এলাকা উন্নয়নমূলক কাজ কেমন করবেন জয় হলে? জনগণ সুবিধা নিয়ে ভালো কাজ করবে। এলাকাটি গত পঞ্চায়েত নির্বাচনে কার দখলে ছিল? বামফ্রন্টের দখলে ছিল। এখনো তো বামফ্রন্টের দখলে। শিওর। গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন কি প্রার্থী হয়েছে? প্রার্থী হয়েছে বিশ্বজিৎ দাস। সে কোন ইউনিটের? সে ডিএফআই ইউনিট। এবার সে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে সে 100% আমরা আশাবাদী এবং এই এলাকার জনগণের মধ্যে ভালো সাড়া পাওয়া গেছে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের দুদিনব্যাপী কমলপুর বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে প্রায় 300 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনে 45 জনের একটি নতুন কমিটিও গঠন করা হয়। ত্রিপুরা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কমলপুর 6ষ্ঠ বিভাগীয় দুদিনব্যাপী সম্মেলন গতকাল সম্পন্ন হয়েছে। মানিক ভান্ডারের মৈত্রী ভবনে সম্মেলনে শহীদ বেদিতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক অঞ্জন ভট্টাচার্য। পরে মৈত্রী ভবনে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি স্বপন কুমার বৈষ্ণব, সিটু নেতা অঞ্জন দাস সহ অনেকে। সংগঠনের রাজ্য সভাপতি স্বপন বৈষ্ণব সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। প্রায় 300 জন প্রতিনিধির উপস্থিতিতে 45 জনের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সম্পাদক সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন সুধাংশু দেব, প্রদীপ দেববর্মা প্রমুখ। তৈরি করে গোটা ভারতবর্ষের মানুষকে আমরা রাস্তা দেখাতে চাই। এই কঠিন দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আপনাদের দেখলেন না আগামী জুলাই মাসে আমাদের রাজ্যের বাহাদুর যুব সমাজ আমাদেরকে রেল নিয়ে আসবার জন্য, বট ব্রেস রেল নিয়ে আসবার জন্য শুধু ত্রিপুরা না, আমার মনে আছে যেদিন যুব আন্দোলন করতাম, আজকের মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার নেতৃত্বে সেদিন আমরা রেলের জন্য দিল্লি অভিযান করেছি। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা কচুছড়া টিএসআর 3য় ব্যাটালিয়নের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি প্রণতি দাস, টিএসআর 3য় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট কল্লোল রায় প্রমুখ। আজ আমবাসা কচুছড়া টিএসআর 3rd ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি প্রণতি দাস, টিএসআর 3rd ব্যাটালিয়ন ডেপুটি কমান্ড্যান্ট অজিত দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কল্লো রায়, কচুছড়া পঞ্চায়েতের প্রধান ও মেম্বার। এখানে 50 জন টিএসআর রক্তদান করেন। কমলপুর ব্লাড ব্যাংক এই রক্ত সংরক্ষণ করেন। এবার নিয়ে 2বার তারা রক্তদান শিবির করে। আগামী দিনে তারা আরও রক্তদান করবে। ডেপুটি কমান্ড্যান্ট বলেন, সন্ত্রাসবাদীদের কার্যকলাপ নির্মূল করতেই নয়, টিএসআর আগামী দিনে আরও সামাজিক কাজকর্মে এগিয়ে থাকবে। সবাই জানেন রক্তদান মহত্তা, কেন সেই মহত্তা আপনারা সবাই জানেন। টিএসআরকে রেজ করেছে বেসিক্যালি উগ্রপন্থীর বিরুদ্ধে বা অ্যান্টি ইনসার্জেন্সি বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, এবং দীর্ঘদিন সংগ্রামে করে আসার পর 85 থেকে আজকে আমরা 2013 মধ্যে উপস্থিত হয়েছি। এই দীর্ঘদিন সংগ্রামের সাপেক্ষে, পাবলিক সমর্থন সাপেক্ষে আমরা আজকে উগ্রপন্থীকে প্রায় নির্মূল করতে পেরেছি সবার সহযোগিতা। পাশাপাশি আমরা শুধু উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে জানি না, আমরা সমাজ সেবা করতে জানি। তবে আমাদের বীরবন্ধু সাথীরা, মায়েরা, তো এদের যে আমরা শুধু আজকের মধ্যে সীমিত থাকবো না, আমরা মধ্যে সামনে আরো পরিকল্পনা আছে, আরো দুবার রক্তদান করবো সমাজের সাথে। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।
টিএফএ পরিচালিত মহিলা নকআউট ফুটবল ফাইনাল ম্যাচে জম্পুইজলাকে ট্রাইব্রেকারে হারিয়ে দ্বিমুকুট দখল করে নিল ত্রিপুরা পুলিশ দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর ফুলন ভট্টাচার্য প্রমুখ। 3 বছর পর পুনরায় দ্বিমুকুট দখল করল ত্রিপুরা পুলিশ। গতকাল টিএফএ পরিচালিত মহিলা নকআউট ফুটবলের ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী জম্পুইজলাকে ট্রাইব্রেকারে হারিয়ে মরশুমে দ্বিমুকুট দখল করে পুলিশ দল। মূলত এবছর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পুলিশের এই সাফল্য। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুলিশের বিরুদ্ধে পুরো প্রাধান্য দেখিয়ে খেললেও শেষ হাসি কিন্তু হাসতে পারেনি জম্পুইজলার ফুটবলাররা। এদিন ম্যাচে দুই দলই আক্রান্ত প্রতি আক্রান্তে খেলেছে। তবে ম্যাচে জম্পুইজলা 2টি গোল করলেও অফসাইড বলে সেগুলি বাতিল করে দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন বিজয়লতা মলসম, শ্যামলী ও রূপা দেববর্মা। জম্পুইজলার ফুটবলারদের পাশাপাশি পুলিশের ফুটবলাররাও 2টি গোলের সুযোগ নষ্ট করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। এরপর অতিরিক্ত 20 মিনিটের খেলা হয়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ত্রিপুরা পুলিশ 4-3 গোলে জম্পুইজলাকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর ফুলন ভট্টাচার্য, ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা, টিএফএ এর সভাপতি কমলেশ পাল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর উজান অভিনবস্থিত ব্লাড সান ক্লাবের উদ্যোগে শুরু হয় 4 দিনব্যাপী সেকেন্ড ওপেন প্রাইজ মানি চেস্ট টুর্নামেন্ট 2013। রাজধানীর উজান অভয়নগর স্থিত ব্লাড সান ক্লাবের উদ্যোগে শুরু হয় 4 দিনব্যাপী দাবার আসর সেকেন্ড ওপেন প্রাইজ মানি চেস্ট টুর্নামেন্ট 2013। এই আসরটির উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কিরণ গিত্তে। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দেবনাথ প্রমুখ। এই দাবা প্রতিযোগিতা আসরটি চলবে আগামী 9 জুন পর্যন্ত। আসরটিতে 50 জন প্রতিযোগী প্রথম দিনে অংশগ্রহণ করে। স্কুল জীবনে আমরা সবাই প্রায় সবাই স্টুডেন্ট চেস একটা খেলা আছে, সবাই এই খেলার দিকে আকর্ষিত হয়। কিন্তু পরে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় ক্লাস 7, 8, 9 তখন অন্য খেলার দিকেও ওরা চলে যায় বেশিরভাগ।